এক ভয়ঙ্কর সিংহ ভীষণ ক্ষুধায় কাতর হয়ে পড়ল। তখন সে তার চতুর দাস শিয়ালকে ডেকে গর্জে উঠল, যা, আমার জন্য খাবার জোগাড় করে আন, না হলে তোকে দিয়েই আমার ক্ষুধা মেটাব। প্রাণের ভয়ে শিয়াল দ্রুত খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর গিয়ে সে এক গাধাকে দেখতে পেল। সে মিষ্টি হেসে বলল, বন্ধু, তুমি কি জানো, সিংহরাজ তোমাকে জঙ্গলের রাজা বানাতে চান? চলো, তোমাকে নিয়ে যাই। গাধা এমন কথা শুনে খুশিতে রাজি হয়ে গেল। কিন্তু সিংহের সামনে যেতেই সিংহ ঝাঁপিয়ে পড়ে তার কান কেটে ফেলল। ব্যথায় চিৎকার করে গাধা কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালাল। কিছুক্ষণ পর শিয়াল তার কাছে যেতেই গাধা কাঁপা গলায় বলল, তুমি আমাকে ঠকিয়েছ, সিংহ তো আমাকে মারতে চাইছিল। শিয়াল হাসল, তিনি তোমার মাথায় রাজমুকুট বসানোর জন্যই তো কান সরিয়েছেন, যাতে মুকুট ঠিকমতো বসে। শিয়ালের মিষ্টি কথায় গাধা আবার বিশ্বাস করে তার সঙ্গে গেল। এবার সিংহ ঝাঁপিয়ে পড়ে তার লেজ কেটে ফেলল। গাধা আবারও প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলো। সে রাগে বলল, তুমি মিথ্যে বলেছ, সিংহ তো আমার লেজ কেটে ফেলেছে। শিয়াল শান্ত স্বরে বলল, ওটা তোমার ভালোর জন্যই, লেজ থাকলে তো সিংহাসনে আরাম করে বসতে পারবে না। আবারও শিয়ালের কথায় বোকা গাধা রাজি হয়ে গেল। তৃতীয়বার সে সিংহের কাছে যেতেই সিংহ আর সুযোগ না দিয়ে তাকে ধরে ফেলল এবং মেরে ফেলল। সিংহ তৃপ্ত হয়ে বলল, ভালো কাজ করেছ শিয়াল, এবার যাও, ওর চামড়া ছাড়িয়ে মগজ, ফুসফুস, যকৃৎ আর হৃদয় নিয়ে এসো। শিয়াল আদেশ মতো কাজ করল, কিন্তু লোভ সামলাতে না পেরে গাধার মগজটা নিজেই খেয়ে ফেলল। তারপর বাকি অঙ্গগুলো নিয়ে সিংহের কাছে গেল। সিংহ জিজ্ঞেস করল, এর মগজ কোথায়? শিয়াল মাথা নিচু করে বলল, মহারাজ, ওর কোনো মগজই ছিল না। যদি সত্যিই মগজ থাকত, তাহলে কান আর লেজ কাটার পর কি সে আবার আপনার কাছে ফিরে আসত?